সাম্প্রতিক সময়ে সামরিক দিক থেকে ঈর্ষণীয় সফলতা পেয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে তেহরান এগিয়েছে অনেক দূর। ইরানের পারমাণবিক কর্মসূচি গুম হারাম করে রেখেছে পশ্চিমাদের। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান তার পারমাণবিক কর্মসূচিতে সাফল্য পেয়েছে, এবং সেই সাথে খোঁজার চেষ্টা করব ইরানের পারমাণবিক কর্মসূচির আসল উদ্দেশ্য কি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে আসলে কতটুকু এগিয়ে গেছে। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু হয়। 1967 সালে তেহরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইরান দাবি করে আসছে শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে তারা পারমাণবিক প্রকল্পগুলো পরিচালিত করছে। 1970 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করে ইরান। এই চুক্তির অধীনে ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে নিয়মিত পরিদর্শন করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় এবং শাহ সরকারের পতন ঘটে। ক্ষমতায় এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসলাম বিরোধী আখ্যা দেন এবং সকল পারমাণবিক স্থাপনা বন্ধ করেন। কিন্তু 1980 সালে যুক্তরাষ্ট্রের মদদে ইরাক যখন ইরান আক্রমণ করে, তখন আত্মরক্ষার্থে পারমাণবিক কর্মসূচি জায়েজ বলে ধর্মীয় নেতারা ফতোয়া জারি করেন। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি আশাতীত দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে। ইরান বেশ কয়েকটি পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, গবেষণা সেন্টার, রিঅ্যাক্টর ও ইউরেনিয়াম সংশোধনাগার প্রতিষ্ঠা করে। ইরানের এমন তৎপরতা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের মনে সন্দেহ তৈরি করে। যুক্তরাষ্ট্র দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম বিশুদ্ধ করছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে। তেহরানের দাবি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ সময় ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে একের পর এক গুপ্ত হামলা হতে থাকে। ইরান এসব ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিল। 2000 সালে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, যার ফলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2006 সালে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। চরম নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক দুরবস্থা সত্ত্বেও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় এবং সংশোধিত ইউরেনিয়ামের মাত্রা বাড়িয়ে তোলে। 2015 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। বিনিময়ে ইরান সর্বোচ্চ 3.67% ইউরেনিয়াম বিশুদ্ধ করা এবং অতিরিক্ত মজুদ বিশুদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার বিষয়ে সম্মত হয়। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে হাস্যকর ও বুদ্ধিহীন বলে চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। The worst deals I've ever seen is the Iran deal. My administration has already imposed new sanctions on Iran, and I will do more to prevent Iran from ever developing, ever, a nuclear weapon. যুক্তরাষ্ট্রের হঠকারিতায় ইরান খুবই হতাশ ও ক্ষুব্ধ হয়। তেহরান ঘোষণা দেয় তারা পুনরায় ইউরেনিয়াম এর মজুদ বাড়াবে এবং ইউরেনিয়াম বিশুদ্ধকরণ প্রক্রিয়া শুরু করবে। ইরান 2019 সাল থেকে এর পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যায়। 2007 সালে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট বলেছিল যে ইরান 2003 সালে একটি কথিত সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করেছে। 2011 সালে IAEA রিপোর্ট করেছে যে ইরান একটি পারমাণবিক বোমা ডিজাইনের লক্ষ্যে পরীক্ষা চালাচ্ছে এবং সে গবেষণা একটি ছোট্ট পরিসরে অব্যাহত থাকতে পারে। IAEA এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক চুক্তিতে বলা ছিল ইরান মাত্র 202.8 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ইরানের কাছে 5.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। IAEA এর প্রতিবেদন অনুসারে দেশটির কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল মজুত আছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে অন্তত 3টি পারমাণবিক বোমা বানানোর মতো ইউরেনিয়াম মজুত আছে।
অনেক পশ্চিমা বিশেষজ্ঞের মতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা ইরানের আছে। কয়েক সপ্তাহের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। আপনার কি মনে হয় ইরানের শাসকরা পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগী হবে?